ওয়াইট স্টুডিও বারবার চেক করলে কি ক্ষতি হয় সেটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাবো। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, এই ভিডিওটা একটা সেকেন্ডও কিন্তু মিস করা যাবে না। টানাটানি করে যদি আজকের ভিডিও দেখেন ভাই একদম হাতের আঙ্গুল কিন্তু কেটে দিব, এই হাত দিয়ে টানেন তো টানা বের করে দিব। সো মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখেন। শুরুতেই আমি এখান থেকে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি চ্যানেলের কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে। এটা অ্যাকচুয়ালি আমার একটা সাবস্ক্রাইবারের চ্যানেল, ইনার চ্যানেলে মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে হবে। সো আমি খুব শীঘ্রই অ্যাপ্লাইয়ের একটা করতেছি এবং ভিডিওটাও আপনাদের মাঝে নিয়ে আসবো। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে আমার কাছে একটা প্রশ্ন করেন, আকাশ ভাই বারবার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন চেক করলে কি ক্ষতি হয়? দেখেন আপনারা অনেকে আছেন এই যে ওয়াইট স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা মোবাইল দিয়ে ইউটিউবের টোটাল ফিচারগুলো কিন্তু আমরা হচ্ছে এখান থেকে 99% ফিচার কন্ট্রোল করতে পারি। সো এটা হলো অ্যাকচুয়ালি বিষয়। বাদ বাকি আরো সেটিং এর যে কাজকর্ম আছে সেগুলো কিন্তু এখান থেকে করা যায় না, ঠিক আছে? তবে মোটামুটি আমাদের প্রয়োজনের সাথে যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো কিন্তু আমরা ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু করতে পারি। মারাত্মক লেভেলের কিন্তু কাজ আমরা সম্পন্ন করতে পারি মোবাইলের এই ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন দ্বারা। যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে ওই studio.youtube.com ওইখানে গিয়ে বারবার কাজকর্ম করতে হতো, আর ওইটা কিন্তু বিরক্ত। ইউটিউব কিন্তু আমাদের এই জন্য সহজ করে দিয়েছে, মোবাইলের এপিকে ভার্সনটা দিয়েছে, অথবা আপনারা আইওএসেও কিন্তু অ্যান্ড্রয়েডেও অ্যাপেলেও কিন্তু এই সার্ভিসটা পেয়ে যাবেন। তো এইবার কথা হচ্ছে এই যে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, এখান থেকে আমরা আমাদের চ্যানেলটা কন্ট্রোল করতে পারতেছি। যেমন ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে লাস্ট 28 দিনে কত ভিউ এসেছে বা আপনি কেমন ভিউ পেয়েছেন, ওয়াচ টাইম পেয়েছেন, ঠিক আছে, এবং কোন ভিডিওটা কত নাম্বার র্যাঙ্কিং এ চলতেছে, এবার এভারেজ ভিউ পার্সেন্টেজটা কেমন আছে। তো যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে আপনারা নিমিশেই দেখতে পারেন এবং এখানে দেখতেও কিন্তু ভালোই লাগে। সবকিছু একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে এখানে কাস্টমাইজ করা, যার কারণে দেখতেও ভালো লাগে। আর ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে বারবার দেখা ওইটাও ভালো লাগে না, ঠিক আছে? এটা কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন। সো এইবার কথা হচ্ছে এখান থেকে আমরা দেখুন, প্রথমে যদি কন্টেন্টে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও, প্রাইভেট, আনলিস্ট, ঠিক আছে, বা মেম্বার যাই বলেন না কেন সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ ভিডিও এবং পোস্ট সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারি এবং প্লেলিস্টও কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। কিন্তু আমাদের সমস্যাটা ওইখানে না। আমরা যে কাজটা করি প্রত্যেকটা দিন বারবার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করি, আর প্রবেশ করার পর খালি বারবার চেক করি যে আমাদের ভিডিওতে কেমন ভিউ হচ্ছে। তারপর আমরা এখান থেকে নিচে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, এই অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করি। সো ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটা করি এখান থেকে সে রিয়েল টাইম ভিউ দেখি, ঠিক আছে, রিয়েল টাইম ভিউ দেখি। ব্যাস আমাদের কাজ কিন্তু এতটুকুই যে আমরা আমাদের ওয়াইট স্টুডিওর মধ্যে ঢুকে বারবার ভিউ চেক করি, ওয়াচ টাইম চেক করি, সাবস্ক্রাইব চেক করি, এগুলাই চেক করি, তাছাড়া কোনো কাজ করি না। এখন এইটা করার কারণে কি আদৌ কোনো সমস্যা হবে? না রে ভাই, ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন আপনার চ্যানেলের কন্ট্রোল প্যানেল, এইটা আপনি দিনে আনলিমিটেড কোটি বার, 500 কোটি, 1000 কোটি যতবার খুশি আপনারা চেক করেন, কোনো সমস্যা নাই। তবে এইবার শুনেন, এই ওয়াইট স্টুডিওর কিন্তু ক্ষতিকর দিকও আছে আবার উপকারের দিকও আছে। চলেন আপনাদেরকে একটু ক্ষতিকরের দিকটা শেয়ার করি। ধরেন আপনি ওয়াইট স্টুডিও অ্যাপের মধ্যে ঢুকেছেন, কোনো কিছু জানেন না, বুঝেন না, আপনি যদি এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে যদি প্রবেশ করেন, কিছু সেটিংস আছে যেগুলো আপনি ভুল ব্যবহার করার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট পর্যন্ত হতে পারে। সো আপনারা যখন ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখন এই যে গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করার আগে এটা সম্পর্কে জেনে বুঝে তারপরে ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে দেখেন এখানে সেটিংস আছে, সেটিংসে যদি আপনারা ক্লিক করে দেন এখান থেকে আহামরি আপনার কোনো কিছু করতে হবে না। এখান থেকে দেখবেন যে আপনার চ্যানেলের পারমিশনটা অন্য কাউকে দেওয়া আছে কিনা। আপনি ভুল কমে যদি আপনার বন্ধু বান্ধব বা কাউকে যদি পারমিশন এখান থেকে দিয়ে রাখেন, অবশ্যই সেই পারমিশনটা আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে? নইলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটা তার কাছে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন আমাদের এখানে আরো একটা ক্যাপশন রয়েছে, এটা জাস্ট আমরা এখান থেকে এনেবল করে দিব। সো এই দুইটা কাজ আপনারা কমপ্লিট করে দিবেন। মূলত যিনি এই চ্যানেলের মালিক, সো উনি আমার সাবস্ক্রাইবার, উনি আমাকে বলেছে, তাই আমি সমস্ত জিনিসগুলো চেক করে ওনার চ্যানেলে যেগুলো কমতি ছিল ওইগুলো আমি জাস্ট কমপ্লিট করে দিলাম এবং আমি আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি। এই দুইটা কাজ আপনারা করবেন না, ঠিক আছে? এটা হলো ক্ষতিকর দিক। এইবার শুনেন উপকারের দিকে আপনাদের মাঝে শেয়ার করি। এতক্ষণ তো ক্ষতি শুনলেন, এখন উপকারের দিক শুনেন। ওয়াইট স্টুডিও আপনারা 5000 বার চেক করবেন, কোনো টেনশন নাই। শুনেন, আর একটা সমস্যা আছে, এই যে বারবার চেক করেন, যখন ভিউ কমে যায় আপনি ডিমোটিভেট হয়ে যান, আপনার মনটা খারাপ হয়ে যায়, মাথা মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, আপনার কাজ করতে ভালো লাগে না। সো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আপনি দেখবেন যে ওয়াইট স্টুডিও চেক করলে ভিউ কম আসলে আপনার মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি চেক করা একটু কম করবেন, ঠিক আছে? তখন চেক করা কম করবেন। এই তিনটাই শুধুমাত্র সমস্যা হবে, এর বাইরে আর কোনো সমস্যা নাই। কিন্তু উপকারের দিকটা বিবেচনা করলে অনেক উপকার আছে ভাই। চলেন এক নজরে আপনাদেরকে উপকার দেখাই। এই ওয়াইট স্টুডিও ব্যবহার করার কারণে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ জেনারেট কিন্তু করতে পারেন। দেখেন কিভাবে আমি শেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা এই যে চ্যানেলে আসবেন, আসার পর এখানে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন ভিডিওতে বেশি অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসতেছে। তো এই ভিডিওটাতে আসতেছে, এই ভিডিওটাতে যে টাইপের কথাবার্তা বলেছেন বা যে টাইপের বানিয়েছেন, আপনাকে বুঝতে হবে যে অডিয়েন্সগুলো
এই টাইপের ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করতেছে। তাহলে আপনি যখন কোনো ভিডিও বানাবেন এইগুলো রাখার চেষ্টা করা লাগবে আপনার, যাতে করে মানুষের একটু ভালো লাগে, একটু যেন অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেড়ে যায়। এক্ষেত্রে আপনি ভিডিও ডিউরেশনটার দিকেও খেয়াল রাখবেন, ভিডিওর মধ্যেও খেয়াল রাখবেন। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই কিন্তু আপনার ভিডিওতে বাড়াতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই কাজগুলো মোটামুটি করতেছেন। তারপরে দেখেন এখান থেকে আপনারা আরেকটা উপকার দেখেন, কন্টেন্টের মধ্যে আসবেন। কন্টেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা শর্ট কন্টেন্ট দেখতে পাচ্ছেন। এই শর্টসের আমি ভিউ বলে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা একটা কাজ করবো কি, যে পপুলার মোস্ট ভিউ, এই মোস্ট ভিউটা সিলেক্ট করে দিলাম। এইখানে যে ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ আছে আপনি চাইলে এই পারপাসে আরও ভিডিওগুলো জেনারেট করতে পারেন, ঠিক আছে। তবে অবশ্যই যেন আপনার পরিশ্রম থাকে। পরিশ্রম ছাড়া যদি একই ভিডিও বারবার পেস্ট করেন তাহলে কিন্তু সমস্যা। তবে হ্যাঁ, আপনি প্রয়োজনের সাথে একবার দুইবার তিনবার এরকম ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, বা সেম টাইপের বানালেই চলবে, ঠিক আছে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়, কারণ সেম টাইমের বানাতে গেলেও তো আপনার পরিশ্রম করা লাগতেছে। এটা ম্যাস প্রডিউস কন্টেন্ট কিন্তু হচ্ছে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই জন্য মোস্ট পপুলার কন্টেন্টের দিকে একটু খেয়াল রাখা লাগবে। সো এরপরে দেখেন অ্যানালিটিক্স অপশনে আপনারা চলে আসবেন। অ্যানালিটিক্স অপশনে চলে আসার পর আপনারা একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে 48 ঘন্টায় আপনার কোন ভিডিওগুলোতে বেশি ভিউ চলে আসতেছে। যে ভিডিওগুলোতে বেশি ভিউ চলে আসতেছে আপনি এই পারপাসে আরেকটা ভিডিও তৈরি করবেন, টাইটেলটা সেম দিবেন, শুধু ভিডিওতে আপনার পরিবর্তন থাকা লাগবে। এই ক্ষেত্রে ম্যাস প্রডিউস কন্টেন্ট কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন আরেকটা জিনিস রয়েছে এখানে, টপ কন্টেন্ট। একটু মনোযোগ দিয়ে দেখবেন, টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে আপনার চ্যানেলের সেরা ভিডিও। এই যে সেরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টের পারপাসে আরো আপনি ভিডিও বানাবেন, এতে করে আপনার বেটার হবে, আপনার চ্যানেলের জন্য আরো উপকার হবে। কারণ এই সমস্ত ভিডিওগুলোতে অডিয়েন্স বেশি রিটেনশন দিয়েছে, যার কারণে আপনি এই ভিডিওগুলো আবার যদি এগেন রিমেক করেন দেখা যাবে আপনার ভিডিওতে প্রয়োজনের তুলনায় বেশি ভিউ কিন্তু আসতেছে। পরিশ্রম কিন্তু থাকা লাগবে, হুদাই যে আপনি বানাইলেন তা কিন্তু হবে না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো এই কাজটা করবেন। এরপরে দেখেন কন্টেন্ট অপশনে আসলাম। কন্টেন্ট অপশনে আসার পর এখান থেকে ভালো করে খেয়াল রাখবেন যে আপনার কন্টেন্টগুলো কেমন চলতেছে। এই যে টপ শর্ট দেখতেই পারছেন, টপ শর্ট, এই টপ শর্টগুলো খেয়াল করে করে শর্টগুলো আপনারা তৈরি করবেন। নিচে দেখতে পারবেন টপ রিমিক্স, আপনার কোন ভিডিওগুলোতে রিমিক্স হয়েছে আপনি ওইভাবে রিমিক্সগুলো করবেন, ঠিক আছে। আপনার যে ভিডিওতে রিমিক্স হয়েছে আপনি আবার নিজেই ওই ভিডিওতে রিমিক্স করবেন, ঠিক আছে। এবং দেখুন এখানে কি লেখা, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্টস। আপনার শর্ট ভিডিওগুলো দর্শকরা অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে পাচ্ছে, এই যে শর্ট ফিড থেকে পাচ্ছে এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু পাচ্ছে। তো আপনি যদি এই যে ইউটিউব সার্চ করে যে কিওয়ার্ডগুলো আসতেছে এই কিওয়ার্ডের সাথে যদি আপনার চ্যানেল মিল থাকে তাহলে অবশ্যই আপনারা এই টাইপের ভিডিওগুলো বানাবেন। কারণ অনেক সময় দেখা যায় শর্ট ভিডিওর ক্ষেত্রে চ্যানেলের ক্যাটাগরি এক, নিশ এক, বাট সার্চ কিওয়ার্ড হচ্ছে অন্যটা। আশা করি বুঝতে পেরেছেন। আমার নিজের চ্যানেলে দেখেছি, আমার নেট এক্সপ্লেন চ্যানেলে দেখি অনেকে সার্চ করে ভূতের গল্প। সো এই ভূতের গল্প লিখে দেখি সার্চ টার্মসে দেখি আমার ভিডিওটা গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ওই সার্চ টার্মসে কিন্তু ওই কিওয়ার্ডটাই নিয়ে নেয়। তো ওই কিওয়ার্ডের সাথে তো আমার ভিডিও মিললো না। এই জন্য বলতেছি যদি টপিকের সাথে চ্যানেলের সাথে মিলে যায় তাহলে আপনি ভিডিও বানাবেন এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে। আচ্ছা, এই ছিল আমাদের একটা স্পেশাল ভিডিও। এইবার দেখেন অডিয়েন্সের উপর আসলাম। অডিয়েন্সের উপর আসার পর এখানে আরো মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন মান্থলি অডিয়েন্স, মান্থলি সাবস্ক্রাইবার, এবং এখান থেকে আরেকটা জিনিস শিখে রাখবেন, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। সো এখান থেকে নিউ ভিউয়ার্স এবং এখান থেকে ক্যাজুয়াল ভিউয়ার্স, এখান থেকে রেগুলার ভিউয়ার্স, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো এগুলো দেখে শুনে আপনারা কাজগুলো করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পপুলার উইথ নিউ ভিউয়ার্স, ঠিক আছে। নতুন ভিউয়ারদের কাছে যে ভিডিওগুলো জনপ্রিয় হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে আছে, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, এবং দেখুন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন কিছুটা হলেও। আর এবং এখান থেকে গ্রাফে আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি কোন সময়ে বেশি পরিমাণে দর্শকরা অ্যাক্টিভ থাকে, ওই সময়গুলোতে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এতে করে লাভ হবে, ঠিক আছে। এইটার গ্রাফটা দেখেন আপনারা, সকাল কিন্তু 6টার পরে নাই, 7টা, 8টা, 9টা, সকাল 9টা থেকে আছে। তো এই চ্যানেলের যিনি মালিক আছেন তার অবশ্যই মাথায় রাখতে হবে সকাল 9টা থেকে ন্যূনতম ভিডিও আপলোড করতে হবে, 9টার পরে থেকে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এরপরে আপনারা এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন ডিভাইস টাইপ, অ্যাকচুয়ালি কোন কোন ডিভাইসে আপনার ভিডিওগুলো প্লে করা হচ্ছে। এখান থেকে সমস্ত ডিভাইস কিন্তু বলা আছে। নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে এজ দেখতে পারবেন, অর্থাৎ বয়স, কত বছর বয়সী মানুষ আপনার ভিডিও প্লে করতেছে, সব কিছু কিন্তু এখানে বলা আছে। একদম নিচে আসবো, নিচে আসলে দেখতে পারবেন কি লেখা আছে। এই যে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। এই যে সর্বশেষ 7 দিনে আপনার দর্শকরা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করতেছে বা দেখতেছে। এই সেম ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনি বানান, দেখেন কাজ হয়ে যাবে ভাই। হ্যাঁ, সেম ভিডিওগুলো আপনারা বানান, দেখেন কাজ হয়ে যাবে, গ্যারান্টি। তো আমার চ্যানেলে যিনি সাবস্ক্রাইবার আমি অনুরোধ করবো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন এবং কাজ করেন, দেখেন কন্টেন্টের অভাব হবে না। আমি যতটুকু শুনেছি আপনি ব্যস্ত ছিলেন এবং ভালো ভিডিও বানাইতে পারতেছেন না, সো একটু চেষ্টা করলে আমি মনে করি আপনি পারবেন। একদম সহজ একটা ব্যাপার, আপনার কোনো আইডিয়া লাগবে না, আইডিয়াগুলো এখান থেকে পাবেন।
সো এরপরে দেখেন এখানে রয়েছে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন কোন চ্যানেলে কোন কোন টাইপের ভিডিও দেখে, এই যে চ্যানেলগুলো এখানে লিস্ট করা আছে, 15টার মতো চ্যানেল আছে। জাস্ট আপনি এই চ্যানেলগুলোতে ভিজিট করে দেখবেন তারা কি ভিডিও বানাচ্ছে, যে ভিডিওগুলোতে তাদের চ্যানেলে বেশি ভিউ, সেম ভিডিও আপনি আবার বানাই আপলোড করে দেন, লাভ হবে ভাই। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং সবথেকে চমৎকার আর একটা ইউনিক ব্যাপার হচ্ছে আপনি জাস্ট এখান থেকে দেখুন ট্রেন্ড বলে একটা অপশন আছে, এই ট্রেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। ট্রেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টপ সার্চ বলে একটা সেকশন রয়েছে। টপ সার্চ মানে যে কিওয়ার্ডগুলো বেশি বেশি সার্চ করা হচ্ছে, যেমন বেবি তোহা ব্লগ। জাস্ট আপনি এটাতে লাভ রিয়েক্ট একটা দিয়ে রাখবেন, এই যে লাভ রিয়েক্ট দিলাম, এখানে দেখুন লাভ রিয়েক্টের মধ্যে চলে গেছে। এই ট্রেন্ড অপশনে আসলে লাভে ক্লিক করলে কিওয়ার্ডটা পেয়ে যাবেন। সো এরপরে দেখেন কি লেখা আছে, অনু অনিকা ব্লগ, এটাও লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, বেবি মাহাতো ব্লগ, এই যে আমি জাস্ট এটাতে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো টাইটেলে দিবেন, আপনার টাইটেলে, আপনার ভিডিওর টাইটেলে, আপনার শর্ট ভিডিওর টাইটেলে নিজের ইচ্ছা মতো টাইটেল দেওয়ার পর লাস্টে আবার লিখে দিবেন বেবি তোহা ব্লগ, অথবা লিখবেন অনু অনিকা ব্লগ, অথবা লিখবেন বেবি মাহাতো ব্লগ, ট্যাগ বক্সেও দিবেন এবং আপনার টাইটেলেও দিবেন, দেখবেন খেলা জমে গেছে। এগুলো সার্চিং কিওয়ার্ড, যখন সার্চ করবে মানুষ আসবে। এছাড়াও আরো বিভিন্ন টাইপের ভিডিও এখানে দেখতে পারবেন, আপনার চ্যানেলের সাথে যদি মিলে যায় তো আপনি এই টাইপের ভিডিওগুলো বানাবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আপনারা বুঝতেই পারলেন যে ওয়াইট স্টুডিও বারবার চেক করলে কোনো ক্ষতি হয় না, বরং এই ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে যদি আমরা কাজে লাগাই নিজেদের মতো করে, তাহলে অনেক উপকার পাবো। আমাদের ভিডিওতে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে, আমাদের চ্যানেলটার গ্রোথ অনেক বেশি পরিমাণে বাড়বে। না বুঝে যদি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন মোবাইলে রেখে দেন সেটা, ওই রাখার থেকে না রাখাই ভালো। সারাদিন 10,000 বার চেক করার থেকে 2 মিনিট ঢুকে কাজ করা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ধামাকাদার সুপার ডুপার ভিডিও। ভাই রে ভাই কি করেন আপনি, আমি তো বুঝতে পাই না, খুঁজতেছি আমি আপনাকে। তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।